হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে আসছি আপনাদের আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমাদের বেঙ্গলি ভিলেজ ফুডে আমরা আজকে আপনাদের আরেকটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। আজকে আমাদের রেসিপিতে আছে কাতলা কালিয়া। আপনারা দেখবেন আমরা আজকে আপনাদের কাতলা কালিয়া কীভাবে রান্না করে দেখাবো। বন্ধুরা অবশ্যই বেঙ্গলি ভিলেজ ফুডের সাথে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আর অবশ্যই বন্ধুরা বেঙ্গলি ভিলেজ ফুডের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমরা গ্রাম বাংলার সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দেখাবো, তা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সুন্দর সুন্দর দেশীয় খাবারের ভিডিও দেখা। বন্ধু, আমরা কাতলা কালিয়া করার জন্য আমরা মশলাটাকে একটু শিলপাটায় বেটে নিব যাতে রান্নাটা ভালো হয়। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, আমরা প্রথমে মাছগুলো ভাজার জন্য আমরা একটু দিয়ে দিব লবণ, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো রসুন বাটা,
একটু দিয়ে দেবো পেঁয়াজ বাটা, একটু দিয়ে দেবো আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মাছটাকে আমরা 15 মিনিট ম্যারিনেট করে রাখবো, যাতে ভিতরে লবণগুলো ভালো করে ঢোকে, তাতে আপনার রান্নার স্বাদটা একটু ভিন্ন রকম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, আমরা একটু আলুগুলো ভেজে নেব। এবার আমরা আলুগুলোকে উঠিয়ে নেব। এবার আমাদের ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো তেলে। আমাদের মাছগুলো ভাজা শেষ, আমরা উঠিয়ে রাখবো। আমরা কাতলা কালিয়া করার জন্য প্রথমে দিয়ে দিব গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে প্রথমে তেলে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এরপরে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ, হয়ে গেলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা, দিয়ে দেবো মরিচ বাটা, ভালো করে মিশিয়ে নেব। মশলাটায় তেল ছেড়ে দিলে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া। ভেজে রাখা আলুগুলোকে আবার একটু মশলার সাথে এটাকে কষিয়ে নেব। মশলাটাই তেল ছেড়ে দিলে এবার আমরা জল দিয়ে দিব পরিমাণ মতন। উতল আসলে আমরা ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। আমাদের রান্না শেষ, এখন আমরা দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে। রান্না শেষ, এবার আমরা নামিয়ে ঢেলে রাখবো। বন্ধুরা, আমাদের রান্নাবান্না শেষ, এখন আমরা খাবারটা খেয়ে দেখব আমাদের খাবারটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই মনে করে আমাদের বেঙ্গলি ভিলেজ ফুডে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা কেমন হয়েছে। আমাদের একদম ঘরোয়া পরিবেশে রান্না,
আপনারা দেখবেন যে আমাদের রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই বেঙ্গলি ভিলেজ ফুড সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। অস্থির রান্না।